সুর আর তালের এক অদ্ভুত সংমিশ্রণ, যেখানে কোনো ধারাবাঁধার ব্যাকরণ নেই, আছে কেবল ইম্প্রোভাইজেশন আর তাৎক্ষণিক সৃজনশীলতা। বলছি জ্যাজ সঙ্গীতের কথা। আজ ৩০ এপ্রিল সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক জ্যাজ দিবস। ঈদ পাথরে এই যান্ত্রিক ঢাকাতেও আজ আছড়ে পড়ছে স্যাক্সোফোন আর পিয়ানোর সেই মাদকতাময় সুর। কেন এই দিবস, আর বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে জ্যাজের অবস্থানই বা কতটুকু? সুরের কোনো সীমানা নেই, এই দর্শন থেকেই জন্ম জ্যাজের। ১৯ শতকের শেষভাগে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে আফ্রিকান আমেরিকানদের হাত ধরে গড়ে ওঠে এই সঙ্গীত ধারা। ব্লুজ, র্যাগটাইম আর ইউরোপীয় সুরের মিশেলে তৈরি জ্যাজ শুরু থেকেই ছিল স্বাধীনতা আর প্রতিবাদের প্রতীক। ২০১১ সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। বিশ্বখ্যাত জ্যাজ শিল্পী হার্বি হ্যানককের উদ্যোগে শুরু হয় এই দিবস আজ বিশ্বের ১৯০টিরও বেশি দেশে উদযাপিত হচ্ছে। জ্যাজের সবচেয়ে বড় শক্তি ইম্প্রোভাইজেশন। লিখিত সুর নয়, বরং মুহূর্তে তৈরি হয় সঙ্গীত। লুইস আর্মস্ট্রং থেকে মাইলস ডেভিস, এই ধারাকে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন কিংবদন্তিরা। বাংলাদেশের জ্যাজ কখনোই মূলধারার সঙ্গীত নয়, তবে এর প্রভাব রয়েছে গভীরে। ৭০ থেকে ৮০ দশকে লাকি আখান থেকে আলম খানের সঙ্গীতে পশ্চিমা হারমোনি ও জ্যাজ প্রভাবিত অ্যারেঞ্জমেন্টের ব্যবহার দেখা যায়। একই সময় গিটারিস্ট নিলয় দাস বাংলাদেশে জ্যাজ, ব্লুজ ও ফিউশন ধারার সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আজকের ঢাকায় একটি ছোট কিন্তু সক্রিয় জ্যাজ ও ফিউশন মিউজিশিয়ান কমিউনিটি গড়ে উঠেছে। স্যাক্সোফোনিস্টদের নেতৃত্বে নতুন প্রজন্ম লাইভ পারফরমেন্স ও জ্যাম সেশনের মাধ্যমে এই ধারাকে এগিয়ে নিচ্ছে। আন্তর্জাতিক জ্যাজ দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। আজকের এই বিশেষ সন্ধ্যায় ধানমন্ডির আলিয়াস ফ্রসেস আর গুলশানে সাউন্ড অব মিউজিক স্কুলে বসছে স্যাক্সোফোন আর পিয়ানোর আসর। তরুণদের এই আয়োজন প্রমাণ করে দিচ্ছে ক্লাসিক্যাল বা পপ রকই শেষ কথা নয়। ঢাকা শ্রোতারা এখন তৈরি জ্যাজের মতো জটিল কিন্তু ধ্রুপদী সুরকে সাদরে গ্রহণ করতে। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।